নেক হায়াতের সহিত একটি বছর পেরিয়ে আবার রমজানুল মুবারকে তারাবি সালাতের জন্য আল্লাহ আপনাকে আমাকে সুস্থিতি করেছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। জোরে সোরে মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ। এটা দয়া একমাত্র আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহু আকবার। জোরে বলুন এই দয়া কার? আল্লাহর দয়া। তাহলে আমরা তার দয়া ছাড়া আমরা একটি নিঃশ্বাসও নিতে কি পারবো না। তার করুণা ছাড়া, তার রহম ছাড়া আমরা কেউ চলতেও পারবো না। তাহলে ওই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মায়ের শাবান নামক এই মাসটিকে দিয়ে প্রশিক্ষণ আর ট্রেনিং দিয়ে রমজানুল মুবারকে পদার্পণ করার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু মায়ের রজব যায়, শাবান যায়, রমজানুল মুবারক চলে যায়। আমরা এর থেকে শিক্ষা অর্জন করতে বেমালুম ভুলে যাই। আমরা মনে মনে ভাবি যে মাস চলে যাচ্ছে যাক, দিন চলে যাচ্ছে যাক, সপ্তাহ চলে যাচ্ছে যাক, সময় আসলে না হয় রোজা রাখবো, সময় আসলে না হয় নামাজে মনোযোগী হব, সময় আসলে না হয় রোজা হলো রাখবো। এগুলো হচ্ছে পথ ভোলা মানুষের মন্তব্য এবং পথ ভোলা মানুষের কাজ। আপনার আমার যখনই যে সময় আল্লাহ তাআলা দিয়েছেন, এই সময়টুকুনকে সম্মান করা, ইজ্জত করা এবং সেই সময়কে সামনে রেখে আপনার আমার জীবনকে পরিবর্তন করা, আল্লাহর দিকে মতওয়াজ্জ করা হচ্ছে ঈমানদারদের বৈশিষ্ট্য। আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে আমরা আজকে বলবো তারাবির নামাজের ফজিলত এবং তারাবি নামাজের সম্পর্কে। সুবহানাল্লাহ। তারাবি এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। আল্লাহু আকবার। সুন্নতে কি? মুআক্কাদা। যদি তারাবি সালাত যদি কেউ পরিত্যাগ করে, অনেক লোক আছে না বলে যে হুজুর তারাবি তো পড়িনি, রোজা কি হবে? হ্যাঁ রোজা হবে। তারাবি সালাত আদায় না করেও আপনার রোজা হবে। কিন্তু আপনি যে তারাবি পরিত্যাগ করলেন, আপনি তারাবি নষ্ট করলেন, আপনি জীবন থেকে বিয়োগ করে দিলেন, এর গুনাহগার কিন্তু আপনাকে হতে হবে। আপনি যে গুনাহগার হবেন তারাবি পরিত্যাগ করলেন এবং এই তারাবি সালাত যদি আপনি আদায় না করেন, তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই গুনাহগার হতে হবে। এই কারণে তারাবির নামাজ আমরা যেখানে যে জায়গায় সময় হলো পাবো আমরা আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তারাবি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি অত্যন্ত বৈশিষ্ট্যের মধ্যে শ্রেষ্ঠ বৈশিষ্ট্য হচ্ছে মানুষ এই তারাবিকে পেয়ে তার মনকে, তার মস্তিষ্ককে এবং তার হৃদয়কে প্রশান্ত করবে। সুবহানাল্লাহ। এই জন্য সারা বছর আমরা কোরআন শোনার সুযোগ পাই না। কি পাই? অনেকে অনেক ব্যস্ত। এই জন্য আল্লাহ তাআলা খতমে তারাবির ব্যবস্থা করেছেন। আপনার টাকা আছে, উমরায় যান। যদি টাকা থাকে, পয়সা থাকে, ভালো হাফেজ নিয়ে আপনি খতমে তারাবির সিস্টেম চালু হলো করেন। আমাদের দেশে মানুষ শুধু শর্ট খোঁজে, শর্ট কথা বলেন ঠিক কিনা? কি শর্ট না? শুধু শর্ট খোঁজে যে কতক্ষণে আমরা মসজিদ থেকে বের হতে পারলে আমরা বেঁচে যাই, আমরা কতক্ষণে তারাবি সালাত শেষ করে আমরা বিদায় হতে হলো পারি। এই নিয়ম নীতিগুলো পরিবর্তন করতে হবে।
খুব ঠান্ডা মাথায় সুস্থ মস্তিষ্কে তারাবি সালাত, আপনি সূরা তারাবি পড়েন অথবা খতম তারাবি পড়েন, আপনাকে খুব শান্তভাবে এবং খুব ঠান্ডা মাথায় বেতের সালাত জামাতের সহিত আদায় করে যদি আপনি বাড়ি পর্যন্ত পৌঁছতে পারেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একদিকে রমজান আর একদিকে তারাবির ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন। এই তারাবিকে ওসিলা করে, এই রমজানকে মানে ওসিলা করে, এরপর এই রমজানুল মুবারক রোজাকে ওসিলা করে আপনার আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এই কারণেই আপনাকে আমাকে তারাবি খুব সঠিকভাবে সঠিক জায়গায় আদায় হলে করতে হলো হবে। আল্লাহ তৌফিক দান করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এরপর আসুন যে আমরা যে তারাবি সালাত আদায় হলো করব, তো আপনাকে আমাকে হুজুরের পদ্ধতি এবং তার নিয়ম নীতির মধ্যে আপনাকে আমাকে তারাবি আদায় হলো করতে হবে। সুবহানাল্লাহ, জোরে বলুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় তারাবি এইভাবে সিস্টেম হলো ছিল না, আমরা যেভাবে আদায় হলো করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে তারাবি সালাত জামাতে আদায় করেছেন 3 দিন, কেউ বলেছেন 1 দিন। লম্বা আলোচনা, আমি সংক্ষিপ্ত আপনাদেরকে বলছি। তারাবি সালাত মসজিদে এসে মুসল্লিরা বিভক্ত ভাবে আদায় হলো করেন, একাকী ভাবে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে দেখতে পেলেন যে মানুষ আলাদা আলাদা হয়ে তারাবির নামাজ আদায় হলো করছে। এটা দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন যে এই মানুষ খণ্ডিত হয়ে তারাবির সালাত আদায় না হলো করে যদি একটা জামায়াত হয়ে যদি তারা নামাজ আদায় হলো করে, তাহলে তারও সুন্দর হবে, মানুষের মন আকৃষ্ট হবে। মানুষ একজন ইমামের পেছনে যদি তারাবির সালাত আদায় হলো করে, সকলেই সওয়াবের ভাগী হলো হবে। একটা নির্দিষ্ট সময়ে তারা এই জামাতকে তারা মেনটেন করে সকলে একই জামাতে তারাবির সালাত আদায় করতে পারবে। একজন কারি সাহেবকে অথবা একজন হাফেজ সাহেবকে ইমাম নিযুক্ত করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আগামীকাল থেকে এই তারাবি সালাত এইভাবে এই সিস্টেমে আদায় করা হবে। সুবহানাল্লাহ। তখন থেকে এই তারাবি সালাত জামাতের সহিত সকলে একজন ইমামকে নিযুক্ত করে তারা তারাবি সালাত আদায় হলো করলেন। এরপর আসুন এই যে ইমামের পেছনে আমরা তারাবি সালাত আদায় হলো করব। এখন ইমাম সাহেব তেলাওয়াত হলো করতেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, মানে এইভাবে তেলাওয়াত করে না, আমরা হাফেজগঞ্জ আমরা এইভাবে তেলাওয়াত হলো করব। এখন ইমাম যা তেলাওয়াত হলো করলো, আপনি খুব মনোযোগ সহকারে তার তেলাওয়াত গুলো শুনবেন। সুবহানাল্লাহ। আপনি কোরআন শরীফ পড়তে না জানেন, যদি তেলাওয়াত শুনে যে পড়ে সে যেমন সওয়াব পায়, আর যে শোনে সেও কি তেমনি সওয়াব হলো পায়। তাহলে কোরআনুল কারীম পড়লে সওয়াব, শুনলে সওয়াব, ধরলে সওয়াব। অনেক লোক হলো আছে কোরআনুল কারীম পড়তে জানে না, কোন অক্ষরই হলো চেনে না, সে যদি তার নজর দিয়ে অন্তরের চক্ষু দিয়ে কোরআনের আয়াতগুলোকে যদি হলো দেখে, আল্লাহ তাআলা এই কোরআনকে মহব্বত করার কারণে তার জীবনের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে আপনাকে আমাকে দিলের কান লাগিয়ে
অন্তরে কান লাগিয়ে এই কোরআনকে শুনতে হবে। আর কোরআন শোনার জন্য ব্যবস্থা হচ্ছে রমজানুল মুবারক মাস। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি একদিকে তো কোরআন নাজিলের মাস হচ্ছে এই রমজানুল মুবারক মাস। আল্লাহ তাআলা এই মাসেই এই কোরআনুল কারীমকে অবতীর্ণ করে গোটা জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে এসেছেন। আল্লাহু আকবার জোরে বলুন। তাহলে এই মাস এত শ্রেষ্ঠত্ব কেন? এই মাস এত বরকতপূর্ণ কেন? এই মাস এই কারণেই বরকতপূর্ণ, এই মাস এই কারণেই শ্রেষ্ঠত্ব, এই মাস এই কারণেই আল্লাহর কাছে প্রিয়, রাসূলের কাছে প্রিয়। এই মাসে মানব জাতির কল্যাণের জন্য, মানব জাতির গাইডলাইন, কিতাব বুক, লাইফ বুক এই মাসেই আল্লাহ তাআলা এই হাবিবের উপরে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন নাজিলের মাস আমরা একদিন পরেই আমরা পদার্পণ হলো করব। আল্লাহ হায়াতে তৈয়বা দান করুক, আমিন। আল্লাহ সকলকে তারাবি এবং রমজানুল মুবারকের রোজা রাখার তৌফিক ইনায়াত করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি মাহে শাবান থেকে এই রমজানের গুরুত্বপূর্ণ কথাগুলো এই কারণেই হলো বলছি, যাতে করে আপনাদের কাছ থেকে রমজানের রোজা যেন না ছুটে যায়, রমজানুল মুবারক তারাবি যেন না হলে ছুটে যায়, এগুলোকে লক্ষ্য করে দৃষ্টি করে এই একটি মাস যেন সুন্দরভাবে আল্লাহর এই প্রেরিত মাসকে, আল্লাহর এই সময়টুকুনকে আমরা যেন সঠিকভাবে কাজে লাগাতে পারি। আল্লাহ তৌফিক দান করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এরপর কাল লাগা, এই যে আমরা যখন এই রমজানুল মুবারক মাস আসলে মানুষের মেজাজ গরম হয়ে যায়, কথা বলেন না কেন? গরম হয়, মেজাজ গরম হয়। অনেক লোক এখানে হয়তো বা নাই, অনেক এলাকায় আছে, বইয়ের সাথে বলে না, ছেলের সঙ্গেও বলে না, মেয়ের সঙ্গেও বলে না, সামনে যা পায় তা দিয়ে ঠ্যাঙ্গায়, সামনে যা পায় তা দিয়ে হলো পিটাপিটি শুরু হলো করে। ইফতারে যদি একটু লেট হয়, স্যান্ডেল খুলে ইফতারের পূর্ব মুহূর্তে আমাদের দেশের পুরুষগণ স্ত্রীকে মারে। নাউজুবিল্লাহ না, মানে এগুলো কাজ কি করা কি যাবে না? আমি যেগুলো বলতেছি এগুলো কি দরকার আছে না নাই? কথা বলেন না কেন? না থাকে তাহলে কোনো অন্য ওয়াজ করো, কিগুলো প্রয়োজন আছে না নাই? কাল্লাকা। তাহলে রমজানুল মুবারক হচ্ছে আত্মসংযম। সুবহানাল্লাহ। নিজেকে কন্ট্রোল করার মাস, নফসকে নিয়ন্ত্রণ করার জন্য এই রমজান। তাহলে রাগকে নিয়ন্ত্রণ করার জন্য এই রোজা, আত্মসংযমের জন্য হচ্ছে এই রোজা। তাহলে রোজা থাকার পরেও যদি আপনি আপনার নফসকে কন্ট্রোল করতে না পারেন, রোজা রাখার পরেও যদি আপনার হাতকে আপনি কন্ট্রোল করতে না পারেন, আপনার জবানকে যদি আপনি কন্ট্রোল করতে না পারেন, আপনার মেধা, আপনার মস্তিষ্ক যদি আপনি কন্ট্রোল করতে না পারেন, তাহলে এই রোজা এটা উপবাস ছাড়া আর কোনো কিছু হতে কি পারে না। আমাদের দেশের পুরুষগণ অনেকে হলো আছে, এখানে হয়তো নেই, সামান্য কারণে ছেলের সঙ্গে মেয়ের হলো সঙ্গে, মানে স্ত্রীর সঙ্গে সামান্য একটু কাজ নিয়ে ঝগড়া শুরু করে দেয়। না, এগুলো করা যাবে না। আর আপনি রোজা আছেন, আপনার স্ত্রী তো রোজা আছে, কথা বলেন না কেন? ঠিক কিনা? তা আপনাকে যেমন লাগে তাকেও তো তেমন লাগে। আপনি কি হয়েছেন? স্বামী হয়েছেন জন্য আপনি তার উপরে অত্যাচার করবেন? শরীয়ত এটা বলে না। শরীয়ত তো বলেই না মোটেই। রমজানুল মুবারকে রোজা থাকার পরে যদি আপনার মুখ থেকে কোনো গর্হিত কথা, ফাঁসা কথা যদি বের হয়, আপনার রোজা ছুটে হয়ে যাবে। তাহলে এই রমজানুল মুবারক মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস এবং ফজিলতপূর্ণ হলো মাস। এই মাসে আল্লাহর কোনো হুকুম যেন আপনার আমার ছুটে হলো না যায়, এই কারণটা
এবং এই জিনিসগুলো আপনাকে আমাকে ভালোভাবে জানতে হবে এবং বুঝতে হবে। রাস্তা দিয়ে যাচ্ছেন, দুইজন মানুষ, একজনের পরনিন্দা করছে, আপনি সেখানে অংশগ্রহণ করবেন না, দরকার নেই। কথা আমার বুঝতে পেরেছেন? দুইজন লোক, তিনজন লোক একজনের কেবল চর্চা করছে, আপনি সেখানে দাঁড়াবেন না, আপনি দোষ চর্চা করবেন না, আপনি সেখানে সালাম দিয়ে চলে যান। কেউ যদি আপনাকে ডাকে, কেউ যদি বলে যে অমুক এমন, তমুক হলে এমন, আপনি বলবেন যে রমজান মাস, এগুলো এখন আলোচনা নয়, এগুলো এখনো নয়, তখনও নয়। যদি কেউ ভুল করে থাকে তাকে সংশোধন করবেন, কিন্তু কারো দোষ চর্চা করা কি যাবে না। কারণ আমরা তো মানুষের দোষ চর্চা নিয়ে খুব পারি, কিন্তু নিজের ভুল আমরা ধরতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কারো দোষ চর্চা করতেন না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই গুণ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি থাকে, তাহলে আপনি তার উম্মত, তাহলে আপনিও কারো দোষ চর্চা করতে কি পারবেন না। রমজানুল মুবারকে যদি আপনার সঙ্গে কেউ ঝগড়া করতে চায়, আপনি বলবেন যে আমি রোজাদার, আমি আপনার সঙ্গে ঝগড়া করতে রাজি নই। কিন্তু এই রমজান মাসে দেখা যায় অনেকেই নেংটি খিসে কোদার ঘরের মধ্যে নিয়ে রোজা অবস্থায় মুখে যা আসে তাই বলে, তো মুখে যা আসে তাই মানুষকে ভাষা কথায় গালি গালাজ করে। এই সমস্ত কাজ যদি করে, তার রোজা কি হবে না। তাহলে এই রোজা হচ্ছে আত্মসংযম, সমস্ত গুনাহ থেকে আপনাকে বেরিয়ে এসে এই রমজান মুবারকের জন্য প্রস্তুতি নিতে হবে। সুবহানাল্লাহ। তাহলে এই রমজান মুবারকে যদি আপনি 1 টাকা দান করেন, কয় টাকা দান? 1 টাকা। তাহলে এই 1 টাকা আল্লাহ তাআলা 1 টাকা যদি দান করেন, তাহলে 70 টাকার আল্লাহ সওয়াব আপনার আমলনামা দান করেছে। সুবহানাল্লাহ। তাহলে এই মাসে আপনি যা করবেন, প্রতিটি জিনিসের ডাবল সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করবেন। তাহলে যত বছর আল্লাহ হায়াত দিয়েছে, যতদিন দুনিয়ায় ছিলেন, যদি বয়স হয়ে থাকে 50 বছর, নিম্নে 40টা রমজান মুবারক পেয়েছিলেন, 7 বছর জীবন থেকে বাদ দিলেন, 3 বছর বাদ দিলাম, 10 বছর বাদ, 40 বছর যদি বয়স হয়, 30টা রমজান পেয়েছিলেন। তাহলে এই 30টা রমজানে আপনি আমি কি করেছি, দুনিয়ার কেউ না জানেন কে? চলে বলুন। তাহলে এই রমজান মুবারক, এই গুরুত্বপূর্ণ মাসে আমরা গুরুত্বপূর্ণ ইবাদতগুলো, দান, সদকা, সদাচরণ, ন্যায়, নীতি, আদব, সদ্বিচার সব যদি আমরা টিকিয়ে রাখতে পারি, তাহলে আপনার উপরে আল্লাহ তাআলা রহমতের কামলা নাযিল করবেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যা আয়াত করেছিলাম, সময় হলো না, কাল লাগান। তাহলে এই রমজানুল মুবারকে আপনার চলাফেরা সবটাকে আপনার ইচ্ছা মতো হবে না রাসূলের আদর্শ মতো হবে? কার মতো হবে? জোরে বলেন, কার মতো হবে? রাসূলের আদর্শ মতো হবে। তাহলে এই রমজানুল মুবারকে আপনি যত নেক কাজ, যত ভালো কাজ করবেন, সামনে আপনাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে ফিট করতে হবে। সুবহানাল্লাহ। তাহলে রোজা কেউ কারোর জন্য রাখে না। রোজা এমন একটি ইবাদত, এটা হচ্ছে গোপন ইবাদত। কি ইবাদত? জোরে বলুন। গোপন ইবাদত। গোপন ইবাদত না? কথা বলেন না। কি গোপন না? গোপন না। নামাজে এসেছেন দেখা যায়, হজে যাবেন দেখা যায়, যাকাত দিবেন দেখা যায়,
কিন্তু রোজা এমন একটি ইবাদত, আপনি আসেন না নাই, এটা আপনি ছাড়া আর কেউ জানে। আরে ভাই, রোজা অবস্থায় যদি আপনি বাথরুমে গিয়ে 3টা সিগারেট যদি লাগান, এটা আল্লাহ ছাড়া আর কেউ জানবে? জানবে? শোনেন, এটা সত্য না মিথ্যা আমি জানি না, আমি শুনেছিলাম এই পূর্ব অঞ্চলে এক লোক রোজা অবস্থায় বলেছে পুকুরে নাকি বলেন আপনি নদীতে, কথায় কথা আসলে এটা কোনো সঠিক দলিল আমি জানি না, শুনেছি। বলতেছে আল্লাহর কি বাবার ক্ষমতা আছে আমি যে ডুব দিয়ে পানি খাই? নাউজুবিল্লাহ। আল্লাহর বাবার ক্ষমতা আছে? নাউজুবিল্লাহ বলবেন না। আল্লাহর বাবাও নাই কি মাও নাই? বলছে আল্লাহর বাবার ক্ষমতা নাই, আমি ডুব দিয়ে যদি পানি খাই আমাকে কেউ হলে ধরবে। বেচারা হাত করে যেই পানি হলো চিপেছে, অমনি ট্যাংরা মাছ গিয়ে 2টা কাঁটা 2 পাশে গলার মধ্যে বেঁধেছে। মাথা তুলে লোকদেরকে ডাকায়, আর কথাবার্তা বলতে পারে না। লোকদের বলে একটু আগে তো তুই বললো যে আল্লাহর বলে বাবারও ক্ষমতা নাই, তা হাত বলে আসিস কেন? কথা বল। হাত দিয়ে বলতেছে আমি কথা বলতে পারি না। 3 জন হাত ধরে টেনে উঁচাই তুলেছে, হা করে দেখে সর্বনাশ, গলায় ট্যাংরা মাছ আটকেছে। গিয়েছে হসপিটালে, ডাক্তার বলতেছে এটা আল্লাহর তৌহিদ। ডাক্তার দেখেও টের হলো পেয়েছে। এই জন্য বড় বড় যারা ডাক্তার তারা কিন্তু নাস্তিক হয় না। যারা বড় বড় ডাক্তার তারা কিন্তু মানে ইসলাম বিদ্বেষী হলো হয় না। ইসলাম বিদ্বেষী তারাই হয় যারা কপাল পোড়া, যারা ইসলাম বোঝে না। আর যারা বড় বড় যারা ডাক্তার তারা এই হার্ট সার্জারি করে, তারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখে, দেখার পরে তারা কাটার পরে বোঝে যে না নিশ্চিত একজন রব হলো আছেন, তিনি লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি একজন রব হলো আছেন, তিনি ছাড়া এই মানুষকে এত সুন্দরভাবে একটা জিনিস যেভাবে সেট করার দরকার আল্লাহ সেইভাবে সেট করে হলো রেখেছে। ডাক্তাররা বলেছে যে চিকিৎসা থেকে হবে না, যেভাবে গলায় বেঁধেছে এ তো 40-45 মিনিট পর মারা যাবে, কয়েক মানে মিনিটের মধ্যেই লোকটা বিদায় নিয়ে চলে হবে। কেন? তাহলে আল্লাহর সঙ্গে যে লাগে, আল্লাহকে যা যে মানে অবিশ্বাস করে, তার দুনিয়াও শেষ, তার কি আখিরাতও শেষ। আপনি যদি রোজা অবস্থায় একটু আল্লাহর প্রতি লাগান মুখে, কি কথা বলেন না কেন? কি রোজা হবে? রোজা হবে? ওই টাঙ্গাইলের ভুয়া করে এক লোক রমজানুল মোবারকে কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কষ্ট হচ্ছে? আজকের আওয়াজ হলো এইটাই। ওই আলওয়ানা জর্দা আছে, জর্দার ইচ্ছা করে না মুখে হলো দিয়ে সিয়ারি খেয়ে ঘুমি হলো করেছে। তো ভাবছে যে আজান হবে, আজানের পরে গিয়ে ফজর হলো করবে। বেচারা এমন ভাবে রিয়েক্ট হলো করেছে জর্দা, আজানের অপেক্ষা আর নেই, লোকটি একটু খাওয়া বেশি হয়ে গেছে, ওই অবস্থায় ঘুমি হলো করেছে। জর্দার যে শ্বাস যে নাড়াগুলো ছিল সব রসগুলো পুটির মধ্যে হলো গিয়েছে। বেচারা ওই অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে হলো চলে হলো গিয়েছে। তাহলে যারা নেশা করেন, সিগারেট খান, একদিনে বাদ দিতে পারবেন না, সম্ভব না। কি সম্ভব? কথা বলেন না কেন আপনারা? আরে আমি আমাদেরকে উপদেশ দিচ্ছি, যারা সিগারেট খান বাদ দিতে পারবেন যদি আমার নিয়মটা যদি হলো মানে। কেমন তাক জানেন? প্রতিদিন যদি 1 প্যাকেট করে সিগারেট খান, রমজান মাসে আপনি 2টা সিগারেট খাবেন। কয়টা? 2টা খাবেন। আবার আপনি মনে মনে বলবেন না আমাদের হুজুর কিন্তু বলছে রমজান মাসে 2টা করে খাওয়া। আমি কি বলি সেটা আগে শোনেন, এবং বোঝেন। ইফতারের পর একটা খাবেন, সেই সময় একটা হলে খাবেন, তার কারণ নিষেধ তো না, যদি খান তাহলে মাথা গরম হবে। আবার এমন কিছু উঠতে পারে রোজা বাদ দিয়ে গেছে সিগারেট। এই কারণেই যদি প্রতিদিন 1 প্যাকেট করে খান, রমজানে 2-3 দিন 2টা করে খাবেন, তারপরের দিন একটা খাবেন, তারপরের দিন খুব একটু কম হলো খাবেন। এইভাবে একবার তো ছাড়তে হলো পারবেন না। আস্তে 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 আপনি
ছাড়তে পারবে। কি কথা বুঝতে পেরেছেন? আর যদি একভাবে যদি ছাড়েন, একবারেই তারা অনেক কষ্ট হবে, নফসকে মানাতে পারবেন না। এই কারণেই একবারে যদি না পারেন, আস্তে 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 আপনি ছাড়বেন। কি সকলে রাজি আছে তো ইনশাআল্লাহ? কথা বলেন না, কি রাজি আছি? আল্লাহ তৌফিক দান করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, সময় যেহেতু হলো আছে, তবে এই সাবানটা আমরা 5টা জুম্মা পেলাম, সুবহানাল্লাহ জোরে বলুন। তবে রমজানের 5টা মানে পেতে পারি কি নাও পেতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এরপরে রমজানের সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে ঘরটাকে ঠান্ডা রাখা, স্ত্রীকে ঠান্ডা, বুঝেন তো, ভালো আচরণ করা, সন্তান ছেলে মেয়েদের সঙ্গে সৎ আচরণ ভালো করা, তাদের প্রয়োজনীয় জিনিস তা আপনাকে হলো মানে বিক্রি হলো দেওয়া। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমজানুল মুবারকে যদি কোনো সন্তানকে, যদি স্ত্রীকে তার প্রয়োজনীয় জামা কাপড় জুতা স্যান্ডেল যা লাগে তা যদি হলো দেন, সদকা দিলে যেরকম সওয়াব হবে ওই রকম সওয়াব আল্লাহ তাআলা পিতা এবং তার স্বামীর আমলনামায় আল্লাহ দান করে দেবেন। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। যারা সুন্নাত করেন সুন্নাত করেন।